জঙ্গি এমপি যাইতেছে, জঙ্গি এমপি যাচ্ছে। কয়েকদিন আগে এমনই একটি তুচ্ছ ঘটনা ঘটেছে বাংলাদেশের জাতীয় সংসদের সামনে। জাতীয় সংসদ মানে একটা দেশের বিবেক, একটা দেশের যত ধরনের ল মেকার আছে, একটা দেশের আইন প্রণেতা থেকে শুরু করে যত ধরনের গণ্যমান্য ব্যক্তি আছে, তারা হচ্ছে সেখানে বসে আইন প্রণয়ন করেন। সেই জাতীয় সংসদের সামনে তাও আবার একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধির সাথে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা কতটা উদ্বেগজনক। দেখুন, একজন সংসদ সদস্য মানে সে কিন্তু একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তার যথেষ্ট পরিমাণ ক্ষমতা থাকে, তার সাথে যথেষ্ট পরিমাণ আপনার সিকিউরিটি থাকে। তার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমি আপনি কি? আপনি 80% 90% মুসলিম দেশে, যেই দেশে কিনা 90% মুসলিম, 80% মুসলিম, সেই দেশে যদি একজন সংসদ সদস্যকে শুনতে হয় যে ওই যে দেখ জঙ্গি এমপি যাইতেছে, মানে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কাজটি করেছেন তাদের যেন হেদায়েত নসিব করেন, আর যদি হেদায়েত না থাকে তাহলে যেন ধ্বংস করে দেয়। আর আইনের প্রতি বলছি, যারা আইন প্রণয়নকারী সংস্থা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারাই এই কাজটি করেছেন তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা মুসলমান আছে, ইমানদার আছে, তাদের অন্তরে যে রক্তক্ষরণ হয়েছে সেটির প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন দয়া করে। কারণ আপামর জনসাধারণ, একদম সকল স্তরের মানুষের এতে করে তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। শুধুমাত্র আজকে সেই ব্যক্তির মাথায়, সেই এমপি, মাননীয় এমপির মাথায় এবং একটা পাগড়ি থাকার কারণে আর টুপি থাকার কারণে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিধেয় অবস্থায় থাকার কারণে আজকে তাকে জঙ্গি ডাক শুনতে হয়েছে। অত্যন্ত দুঃখজনক। আর যারা কিনা এই কাজটি করেছেন তারা যদি মুসলিম হয়ে থাকেন, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চান আর আবার কালেমা পড়ে একটু মুসলমান হয়ে নেবেন। কারণ কেউ যদি কোন সুন্নাহকে অবমাননা করে, সে কিন্তু জেনে বুঝে যদি অবমাননা করে, সে কিন্তু আর মুসলমান থাকে না। যেহেতু আপনারা সংসদ ভবনের সামনে যাওয়ার মতো আপনাদের এবিলিটি আছে, তার মানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী গুণী ব্যক্তি। তাই দয়া করে আপনারা একটু কালেমা পড়ে আবার মুসলমান হয়ে নেবেন, এতে করে আপনাদের কল্যাণ নিহিত রয়েছে। ভালো থাকবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।